চলো আজকে তোমাদের শেখাবো কিভাবে গড় নির্ণয় করবে, একদম শর্ট টিক্স এর মাধ্যমে গড় নির্ণয় দেখে নাও। যখন দেখবো যে এখানে কি দিয়েছে প্রশ্নটা একটু দেখে নাও। এটা প্রায় সময়ই আমাদের এক্সামে থাকে, দেখে নেবে। 1,2,3,4,5,6,7। আচ্ছা, এদের গড় নির্ণয় করো। এখানে দেখবে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে কি না, দেখবো যে এদের গ্যাপটা কত আছে। গ্যাপ কত আছে না, গ্যাপটা দেখবে 1 থেকে 2 কত, গ্যাপ কত, 1। আচ্ছা, 2 থেকে 3 গ্যাপ কত, 1। 3 থেকে 4 গ্যাপ কত, 1। অর্থাৎ প্রতিটার গ্যাপ সেম আছে, তাই না? প্রতিটার গ্যাপ সেম আছে। তো যখনই গ্যাপ সেম থাকবে, সেটা দেখতে হবে সংখ্যাগুলো কেমন জোড়া দিয়ে আছে। যদি এই গ্যাপটা সেম থাকে তখন আমরা কি করবো জানো? তখন প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যা যোগফল বাই 2, এটাই গড় নির্ণয়ের সূত্র। তাহলে 1 + 7/2, তাহলে 7 × 1 = 8, 8/2 কাটাকুটি করো, 2 × 4 = 8, অর্থাৎ 4 হয়ে গেল এদের গড়। আচ্ছা, বুঝতে পারলে? আবার এই অঙ্কের ক্ষেত্রে যখন দেখবো এই সংখ্যাগুলো কি টোটাল একটা কি দিয়ে আছে, জোড় সংখ্যা দিয়ে আছে না বিজোড় সংখ্যা দিয়ে আছে। যখন বিজোড় সংখ্যা থাকবে, যদি গ্যাপ সেম থাকে, তখন কি হবে, মিডিলেরটাই আনসার হয়ে যাবে। যেমন এটার ক্ষেত্রে তুমি দেখে নাও, এটা একটা বিজোড় সংখ্যা সিরিজ ছিল। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা সংখ্যা আছে দেখতে পাচ্ছ। তাহলে এর মিডিল কত ছিল, 4 ছিল না? তাহলে এটাই দেখো আনসার হয়ে গেছে। আমি যেই সূত্রেই ফেলাই না কেন, আনসার আমার সেম হচ্ছে, তাই না? তাহলে গড় তোমরা আজকে শিখে গেলে কিভাবে গ্যাপ সমান থাকলে গড় নির্ণয় করবো। চলো, চ্যানেলটা ফলো করে রাখো আর নেক্সট ভিডিও আসছি।